আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভাজি। এর জন্য আমাদের লাগবে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এরপর আমরা একটা কড়াই তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব। এবারে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। হলুদ মরিচ দেওয়ার আগে পেঁয়াজ রসুন তেলে চিংড়ি মাছটা ভাজলে এটা খুব সুন্দর একটা ভালো কালার আসে, ভাজাটা সুন্দর হয়। আমার আম্মু সবসময় এটাই করে। এটা আমার আম্মুর হাতের একটা স্পেশাল রান্না, এই চিংড়ি মাছ ভাজিটা টমেটো দিয়ে খেতে খুব মজা হয়। আজকের মাটির চুলায় রান্না করা হচ্ছে। মাটির চুলায় রান্না করা হলে যে কোনো রান্নার স্বাদই অনেকটা বেড়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমরা টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পর স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণটা দেরি হয়ে গেলে এটা নাড়তে হবে, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোটা যেন একটু গলে গলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে মিশাবো ভালো করে। টমেটোটা গলে গেলে খেতে বেশি মজা হয়। ঝোলটা যাতে লেগে না যায় জন্য সামান্য পানি দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এটা আবার ভালো করে নাড়তে হবে। এবার একটু পানি দিয়ে দেব। এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পানিটা টেনে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে এরকম, তখন আমরা দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নিব। পর্যায়ে সামান্য পানি এড করে দিব। পানিটা দিচ্ছি কারণ এটা একটু ভেজা ভেজা রান্না হবে, একটু সামান্য ঝোল ঝোল থাকবে, তাহলে এটা খেতে বেশি মজা হয়। একেবারে ভাজা ভাজা করলে অতটা ভালো লাগে না। টমেটো কুচি দেওয়া আছে সেই জন্য এরকম রান্না করলে এটা খেতে বেশি টেস্ট হয়। ঝোলটা টেনে গেলে তারপর আমরা এটা নামিয়ে নিব। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।